ফেরাউনের রাজদরবারে সিদ্ধান্ত হলো হযরত মুসা আলাইহিস সালামকে যে করেই হোক হত্যা করতে হবে। তাদের সৈন্য সমাপ্ত পাঠিয়ে দেওয়া হলো হযরত মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য। ইতিমধ্যে মুসা আলাইহিস সালাম এর একজন শুভাকাঙ্ক্ষী তিনি আগে এসে মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, আপনি অতি দ্রুত এই শহর ত্যাগ করুন, আপনি এখান থেকে পলায়ন করুন, তা না হলে ফেরাউনের লোকজন বের হয়েছে আপনাকে হত্যা করার জন্য। মুসা আলাইহিস সালাম এর সাথে তখন কিছুই ছিল না, আরোহণ করার মতো কোনো বাহনও ছিল না। তিনি অতি দ্রুততার সাথে সিদ্ধান্ত নিলেন যে ফেরাউনের রাজ্য সীমানা ছেড়ে তিনি পার্শ্ববর্তী আরেকটি রাজ্যে চলে যাবেন। তারপর তিনি সিদ্ধান্ত মোতাবেক দীর্ঘ ৮ দিনের পথ চলতে চলতে ফেরাউনের রাজ্য পরিত্যাগ করলেন। এই দীর্ঘ ৮ দিনে পথে মুসা আলাইহিস সালাম এর সাথে কোনো সঙ্গী ছিল না এবং কোনো খাবারও ছিল না এবং তিনি কোনো রাস্তাও চিনতেন না। আল্লাহ তাআলার অশেষ রহমতে ফেরেশতাদের মাধ্যমে মুসা আলাইহিস সালামকে রাস্তা চিনিয়ে দেওয়া হলো এবং ক্ষুধা নিবারণের জন্য তিনি গাছের লতা পাতা খেয়ে জীবনযাপন করেছিলেন। এইভাবে ৮ দিন অতিবাহিত হবার পর তিনি ফেরাউনের রাজ্য সীমানা অতিক্রম করে মারদিয়া শহরে এসে উপস্থিত হলেন। মারদিয়া শহরের নিকটবর্তী একটি কূপ ছিল। এই কূপের চারপাশে কিছু লোক জড়ো হয়ে উপস্থিত ছিল। হযরত মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন এই কূপের পাশে কিছু পুরুষ একসাথে জড়ো হয়ে কূপ থেকে পানি তুলছেন। পানি তুলে তারা নিজেদের খাবার ব্যবস্থা করছিল এবং একই সাথে তারা নিজেদের পশুদেরও খাওয়াচ্ছিল। তিনি লক্ষ্য করলেন ওখানে ২ জন মহিলা দাঁড়িয়ে আছে। তারা কোনোভাবেই ওই পুরুষদের কারণে এই কূপ থেকে পানি তুলতে পারছিল না। হযরত মুসা আলাইহিস সালাম সারা জীবনভর অসহায় মানুষদের জন্য কাজ করেছেন। তিনি চিন্তা করলেন যে করেই হোক ওই ২ জন নারীকে সাহায্য করা দরকার। তিনি এগিয়ে গেলেন এবং কূপের পাশে থাকা রাখালদের বললেন, আপনারা কেমন মানুষ? আপনারা নিজেদের ছাড়া অন্য কারো কথা চিন্তা করেন না? তখন সেই রাখালগুলো হযরত মুসা আলাইহিস সালাম এর দিকে তাকালেন। হযরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত সুঠাম দেহের অধিকারী ছিলেন। বেশ সুঠাম দেহের অধিকারী হওয়ার কারণে তার কথা শুনে লোকজন ভয় পেয়ে গেল। তারা চুপ করে রইল। মুসা আলাইহিস সালাম এর সাথে তারা কোনো কথা বলল না। তখন তাদের মধ্যে একজন বলল, আপনি তাহলে পানি তুলে দিন। হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন এখানে কূপ থেকে পানি উঠানোটা তার জন্য অনেক কষ্টকর। এক তো হাঁটতে হাঁটতে পায়ে ঠসা পড়ে গেছে এবং শরীর ক্লান্ত, এর মধ্যে তার জন্য পানি তোলাটা অনেক কষ্টসাধ্য হয়ে পড়ল। হযরত মুসা আলাইহিস সালাম তারপরও চেষ্টা করলেন কূপ থেকে পানি তোলার জন্য এবং তিনি আল্লাহর রহমতে ঈমানি শক্তির জোরে তিনি কূপ থেকে পানি তুললেন। মুসা আলাইহিস সালাম এর কূপ থেকে পানি উঠানো দেখে সকল রাখালরা অবাক হয়ে গেল। যেখানে তারা ৭-৮ জন মিলে পানি তুলতে হয় সেইখানে এই ব্যক্তিটি একাই কূপ থেকে পানি তুলে ফেলল। এরপর মুসা আলাইহিস সালাম এর পানি উত্তোলন করে ওই ২ জন নারীকে দিলেন। নারী ২ জন পানি পেয়ে তারা ওই স্থানকে পরিত্যাগ করে বাড়ি চলে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম তিনি খুবই ক্লান্ত ও ক্ষুধার্ত ছিলেন। তিনি কোথাও যাওয়ার রাস্তা না পেয়ে একটি গাছের নিচে বসে পড়লেন। এদিকে ওই ২ জন নারী ছিলেন হযরত শুয়েব আলাইহিস সালামের কন্যা। তাদেরকে দ্রুত বাড়িতে আগমন করার কারণ জিজ্ঞাসা করলেন। হে আমার কন্যারা, তোমরা আজকে অন্যান্য দিনের চেয়ে অনেক আগে কিভাবে পানি সংরক্ষণ করে চলে আসলে? তখন তারা বলল, হে পিতা, আজকে কূপের পাশে একজন নেককার বান্দা এসেছিলেন। তিনি আমাদেরকে সহযোগিতা করতে নিজেই কূপ থেকে পানি তুলে দিয়েছেন, যার ফলে আমরা দ্রুত পানি সংরক্ষণ করে আজকে বাড়ি চলে এসেছি। তখন শুয়েব আলাইহিস সালাম বললেন, তোমরা এখনই যাও, গিয়ে ওই ব্যক্তিটাকে আমার বাড়িতে নিয়ে আসো। তখন শুয়েব আলাইহিস সালামের একজন কন্যা মুসা আলাইহিস সালামকে নিয়ে আসতে কূপের কাছে গেলেন। গিয়ে দেখলেন মুসা আলাইহিস সালাম কূপের পাশে একটি বৃক্ষের নিচে বসে আছে। তিনি মুসা আলাইহিস সালামকে বললেন,
হে আল্লাহর বান্দা, আপনাকে আমার বাবা তলব করেছেন। আপনি যদি আমাদের বাড়িতে যেতেন এবং আমাদেরকে যে কূপ থেকে পানি উঠিয়ে দিয়েছিলেন, এর বিনিময়ে কিছু পারিশ্রমিক আমার পিতা আপনাকে দিতে চাচ্ছেন। তখন মুসা আলাইহিস সালাম কোনোভাবেই কূপ থেকে পানি তোলার বিনিময়ে কোনো পারিশ্রমিক নিতে চাচ্ছিলেন না, তাই তিনি ওই কন্যার সাথে কোনোভাবেই বাড়িতে যেতে রাজি হলেন না। তখন ওই কন্যাটি বললেন যে, আমার পিতা হচ্ছেন আল্লাহর প্রেরিত একজন নবী, হযরত শুয়েব আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম যখন শুনলেন ওই মহিলাটির পিতা আল্লাহর একজন প্রেরিত নবী, তখন হযরত মুসা আলাইহিস সালাম হযরত শুয়েব আলাইহিস সালাম এর সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করে রাজি হয়ে গেলেন। এরপরে শুয়েব আলাইহিস সালাম এর কন্যার সাথে মুসা আলাইহিস সালাম পথ চলতে শুরু করলেন। হযরত মুসা আলাইহিস সালাম ওই কন্যাকে বললেন, আপনি আমার পিছনে পিছনে হাঁটুন, আমি আপনার সামনে থাকব। আমাকে সামনে রেখে আপনি পথ দেখিয়ে চলতে থাকুন। নির্দিষ্ট সময়ের পরে হযরত শুয়েব আলাইহিস সালাম এর বাড়িতে এসে উপস্থিত হলেন হযরত মুসা আলাইহিস সালাম। হযরত শুয়েব আলাইহিস সালাম বাড়িতে দুই কন্যাকে বললেন তার জন্য খাবারের ব্যবস্থা করতে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আমি কোনোভাবেই এই খাবার গ্রহণ করব না, আমি আল্লাহর আশ্রয় চাই। তখন শুয়েব আলাইহিস সালাম বললেন, কেন আপনি খাবার গ্রহণ করবেন না? এর পিছনে কোনো কারণ কি আমি জানতে পারি? তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, দেখুন, আমার মনে ভয় লাগছে। আমি আজকে এই খাবার যদি খাই তবে তা না ওই কূপ থেকে পানি তোলার বিনিময়ে হয়ে যায়। আমি পানি তোলার বিনিময়ে কিছু নিতে চাই না। আমি পানি তুলেছি আল্লাহর একজন সাধারণ বান্দা হিসেবে। হযরত শুয়েব আলাইহিস সালাম বললেন, শোনো হে যুবক, এইটা আমাদের পারিবারিক ঐতিহ্য। আমাদের বাড়িতে কোনো অতিথি আসলে আমরা স্বাভাবিকভাবেই আমরা তাকে খাওয়াই, আর সেই চিন্তা থেকেই বলেছি, সুতরাং কোনো বিনিময় ছাড়া তুমি এই খাবার গ্রহণ করতে পারো। তখন হযরত মুসা আলাইহিস সালাম সম্মত হলেন খাবার খেতে। এদিকে হযরত শুয়েব আলাইহিস সালাম এর কন্যা বললেন, হে পিতাজি, আপনি একটি কাজ করুন, আমাদের বকরি লালন পালনের জন্য এই ব্যক্তিকে রেখে দিন, কারণ বকরি পালনের জন্য যেই সামর্থ্য থাকা দরকার সেই শারীরিক সামর্থ্য ওই ব্যক্তিটার আছে, এবং একই সাথে আমানতের বিশ্বাস থাকা দরকার, সেটিও ওই ব্যক্তিটির আছে। কারণ আমি যখন আসছিলাম তখন আমি সামনে ছিলাম, তিনি ছিলেন পিছনে, কিন্তু তিনি আমাকে বললেন, আপনি আমার পিছনে যান, আমি থাকবো সামনে, আমাকে দেখে দেখে পথ চলুন। এতে করে বোঝা যায় তিনি আল্লাহর একজন ঈমানী আমানতধারী বান্দা। কন্যার মুখ থেকে এরকম কথা শোনার পর হযরত শুয়েব আলাইহিস সালাম এর মাথায় ভিন্ন একটি চিন্তা আসলো। তিনি চিন্তা করলেন, এই যুবকটি নিশ্চয় আল্লাহ তাআলার নেককার একজন বান্দা। প্রথমত তিনি চিন্তা করলেন, যুবকটি কূপ থেকে পানি তোলার বিনিময়ে কিছু নিতে চাইল না, তার মানে সে একজন নির্লোভ মানুষ। দ্বিতীয়ত, তার কন্যার সাথে আসার সময় সে কন্যার সম্মুখ ভাগে অবস্থান করেছিল, অর্থাৎ চারিত্রিক দিক থেকে নিশ্চিতভাবে সৎ চরিত্রের। এই দুটি বিষয় চিন্তা করে তিনি মনস্থ করলেন তার একটি কন্যাকে এই যুবকের সাথে বিয়ে দিবেন, এবং এতে করে একই সাথে তার বকরি লালন পালনের ব্যবস্থাও হয়ে যাবে, এবং তার কন্যাকে একজন সৎ ব্যক্তির কাছে বিবাহ দিতে পারবেন। শুয়েব আলাইহিস সালাম অনেক চিন্তা করে তিনি তার একজন কন্যার জন্য হযরত মুসা আলাইহিস সালামকে বিবাহের প্রস্তাব দিলেন। শুয়েব আলাইহিস সালাম বললেন, হে যুবক, তুমি আমার একজন কন্যাকে বিয়ে করো, এর বিনিময়ে মহারানা হিসেবে তোমার কাছে কিছুই নেই, তা আমি জানি। তুমি 8 বছর আমাদের বকরি লালন পালন করে দিবে,
বিয়ের প্রস্তাবে হযরত মুসা আলাইহিস সালাম সদরে রাজি হয়ে গেলেন এবং তিনি ৮ বছরের চেয়ে ২ বছর বেশি ১০ বছর বকরি লালন পালনের সিদ্ধান্ত নিলেন। এইভাবে হযরত শুয়েব আলাইহিস সালাম এর কন্যা সাফুরাকে মুসা আলাইহিস সালাম বিয়ে করলেন। দীর্ঘ ১০ বছর পর হযরত মুসা আলাইহিস সালাম এর মাথায় আসলো তার মূল দায়িত্ব মিশর সাম্রাজ্য ফেরাউনের কবল থেকে তার নিজ সম্প্রদায়ের লোকদেরকে মুক্তি দেওয়া, কারণ তারা দীর্ঘদিন ধরে জুলুম অত্যাচারের শিকার হয়েছে। তাই ফেরাউনকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তিনি ফেরাউনের শহরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং শুয়েব আলাইহিস সালাম এর কন্যা তার স্ত্রী সাফুরাকে নিয়ে রওনা হয়ে গেলেন। এখানে একটি কথা বিশেষভাবে বলে রাখছি, হযরত মুসা আলাইহিস সালাম এই দীর্ঘ ১০টি বছর তার শ্বশুর আল্লাহর নবী শুয়েব আলাইহিস সালাম এর কাছ থেকে অনেক কিছু শিখেছিলেন এবং একজন শিক্ষক হিসেবে তার অনেক গুণাবলী তার নিজের মধ্যে নিয়েছিলেন। আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম এর জীবন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।